ডে 3 আমাদের জার্নি স্টার্ট হয়েছে এবং আমরা এখন এসেছি যোগীঘাট ব্রিজ, যেটা হচ্ছে শিটংয়ের গেটওয়ে। মানে এখান থেকে যোগীঘাট ব্রিজ ক্রস করেই আমাদের কিন্তু শিটং ঢুকতে হয়, কিন্তু আমরা অন্য রুট দিয়ে ঢুকেছিলাম। যেহেতু সেবক হয়ে ঢুকেছিলাম তাই অহলদারার ওই রুটটা দিয়ে ঢুকেছি, কারণ আমাদের এনজিপি থেকে আমাদের ফার্স্টে শিটং আসার কথা ছিল। তো এখানে এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে টাকটা, তিনচুলে, এইগুলো। তো এখন যোগীঘাট ব্রিজে রয়েছে। যোগীঘাট ব্রিজ আমার এর আগেও ব্লগ আছে আবার, তবে সেবার ছিল ইভিনিং টাইমে, আজকে এবারে হচ্ছে মর্নিং টাইম। আর পিছনে কিন্তু রিয়াং নদী বয়ে চলেছে, আর ভালো স্পিড, আর আওয়াজটাও খুব সুন্দর, মানে জোরে আসছে। এবার রিভারে, আগে যেমন রিভারে নামার রাস্তাটা ওইটা বন্ধ ছিল, আর ইভিনিং হয়ে গেছিলো বলে রিভারে নামতে পারিনি। এবারে কিন্তু রিভারে আমরা যেতে পারবো। সেকেন্ড লেয়ার একটা ভেজ একটা নন ভেজ। আমাদের 8 জনের গ্রুপে কি 7 জনের পাখি করে ওই জায়গায় আরেকজন। ব্রিজ থেকে নিচে যে নদীটা দেখা যায়, রিয়াং নদী, আমি এখন সেই রিয়াং নদীর সামনেই দাঁড়িয়ে রয়েছি। রিয়াং নদীর ওপরে পা অর্ধেক পুরো এরকম ভেজানো, এইভাবে দাঁড়িয়ে রয়েছি এবং পুরো ব্লগটা করছি। এইখানে এই যে সবাই একদম চিল করছে, মজা পেয়ে গেছে, সবাই নিজেদের মতো করে এনজয় করছে। এখন লেপচা ওয়াটারফলে আসছি। লেপচা ওয়াটারফল হচ্ছে শিটংয়েই, যোগীঘাট থেকে একটুখানি, বেশিক্ষণ না, মিনিট 10-15, কিন্তু বেশিরভাগ ড্রাইভার এই জায়গায় আসে না, রাস্তা খারাপ। এবং এই জায়গাটায় মানে কেন আনে না জানি না, কিন্তু ওয়াটারফলটা শুনেছি খুব সুন্দর। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে পার পারসন, আর যা মানে ওয়াকিং টাইম 15 থেকে 20 মিনিটস, কিন্তু রাস্তা খুব খারাপ। তো এখানে লাঠিও রাখা আছে, অনেকে লাঠি নিয়ে নিয়েছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন সবাই লাঠি নিয়ে নিয়েছে, লাঠি নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এবার। তুমি আরো একসঙ্গে হেঁটে একটা লাঠি নিয়ে। লেপচা ওয়াটারফল যাওয়ার সময় এই যে আমরা যে রাস্তা দিয়ে ট্রেক করে যাচ্ছি, সেখানেই জলের এত সাউন্ড আসছে, মানে বিশাল জোর জলের সাউন্ড আসছে। মানে ওয়াটারফলটা মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু হাঁটছি মোটামুটি এখনও অবধি 7-8 মিনিট হয়ে গেছে, আর একটুখানি হয়তো ওয়াকিং। তো আমরা হেঁটে আশা করছি পৌঁছে যাবো এক্ষুনি, আর ভিউগুলোও দেখাবো। এদিকে এদিকে
লেপচা ওয়াটারফলের সামনে আমি এখন, হয়তো সাউন্ডটাও হয়তো খুব আস্তে শোনা যাচ্ছে, কারণ ওয়াটারফলের এত জলের এত জোরে আওয়াজ। ওপরে হচ্ছে ওই যে ওয়াটারফল, এইটা মেনলি অনেকটা ট্রেক করে আসতে হয়েছে, মোটামুটি 15 মিনিটস মতো, কিন্তু রাস্তা খুব বাজে আর খুব খারাপ। বয়স্ক লোকেদের জন্য আমি একদমই প্রেফার করবো না ওপরে ওঠা। আর এইখানে বর্ষাকালে আরও বেশি জল থাকে, কিন্তু এখন জলটা একটু কম, তাও খুব সুন্দর। এখানে কিছুক্ষণ আমরা বসবো এবং ভিউটাকে এবং ওয়াটারফলটাকে এনজয় করবো। আমরা শিটংয়ের লেপচা ওয়াটারফলস থেকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য তাকদা, তিনচুলে, এইগুলো লামাহাটা ফার্স্ট যাব আমরা। তো মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে, পুরো ফাঁকা রাস্তা, কিন্তু আজকেও ক্লাউডি ওয়েদার, মনে হচ্ছে না কাঞ্চনমামা দেখা পাবো। তবু গুম্বাদারা ভিউ পয়েন্টে গিয়ে দেখি, যদি কাঞ্চনমামা দেখা পাই তো খুব খুশি হব, কারণ এখানে আমার সাথে যারা এসছেন মোটামুটি অনেকেরই ফার্স্ট টাইম পাহাড় ট্রিপ, 6 জন বা 5 জনের। তো তারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখা পায় তো খুব ভালো। আমি চাইবো, প্রে করবো যাতে কাঞ্চনমামা একটু হলেও দেখা দেয়, কারণ আমি তাদের জন্য চাইছি খুব মনে প্রাণে। এবার একটু দাঁড়িয়ে নেওয়া, রেস্ট নিয়ে নেওয়া, অনেকক্ষণ গাড়িতে একসাথে বসে এসছে সবার, একটু মানে ফার্স্ট টাইম পাহাড় যেহেতু, তো একটু ভমিটিংয়ের ব্যাপারও আছে, কিন্তু ভিউটাকে বা এই পাহাড়ি রাস্তা, ওয়েদার, এগুলোকে এনজয় করাটাও একটা, মানে যারা ঘোরে তারা এগুলো খুব ভালো করে জানে। এটা হচ্ছে ব্যাপারটা। তো আবার লামাহাটার দিকে এবার আস্তে আস্তে যাত্রা শুরু করছি। তো হ্যালো, আমরা এখন যাচ্ছি লামাহাটা ইকো পার্কে। এটা অনেকটাই উঁচুতে আছে, আমরা একটা শর্টকাট মাঝখান থেকে পেয়ে গেছি। মোটামুটি 750 মিটার উঁচুতে লেকটা আছে, তো সেই লেকটা দেখতে যাচ্ছি আমরা। তো এখন পিছনে আছে আমাদের অনেকজন, এছাড়াও সামনেও আছে অনেকজন, আর দিদি। এখন আমরা যাচ্ছি ওপরে লেকে, আর দেখা যাক কত কি এনজয় করতে পারি। কোনটা কি নামবো হবে, এটা না এটা?
লামাহাটা থেকে মিনিট 20-25 পরেই গুম্বাধারা ভিউ পয়েন্ট। আমি এখন গুম্বাধারা ভিউ পয়েন্টে চলে এসেছি এবং গুম্বাধারা ভিউ পয়েন্টের পিছনে আপনারা ভিউটা পুরোপুরি দেখতে পাচ্ছেন। এত সুন্দর ভিউ, কিন্তু এখানে পরিষ্কার দিনে মানে যেদিনকার ক্লাউডি ওয়েদার থাকে না, এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটা আমাদের ব্যাড লাক, কারণ পুরোটাই ফগ ওয়েদার। আর এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্টের ভিউটা। তো এইখান থেকে আমাদের আবার তাকদা যাওয়ার কথা ছিল, কিন্তু তাকদা আমরা যেতে পারছি না, কারণ এখন অলরেডি প্রায় 4:30-র কাছাকাছি প্রায় বেজে গেছে। এবার আমাদের তাকদা হোমস্টেতেও ঢুকতে হবে। তো তাকদা হোমস্টেতে ঢুকবো, কিন্তু আমাদের তাকদার যে অর্কিড সেন্টারটা আছে সেটা বন্ধ হয়ে যাবে একটু পরেই। তো আমরা এখান দিয়ে এখন ভিউ, যেহেতু এই মুহূর্তে আমরা গুম্বাধারাতে জাস্ট ঢুকলাম, তো আমাদের মনে হয় না তাকদা অর্কিড সেন্টার আজকে যাওয়া হবে, আর ওটা তো বন্ধ হয়ে যাবে। আর কালকে আমাদের রিটার্ন, তো ওটা আমাদের মিস হয়ে গেল, কিছু করার নেই। আর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা লেট বেরিয়েছি। কিছু জায়গায় রিয়াং নদীতে আমরা যেমন অনেকটা টাইম স্পেন্ড করেছি, তার জন্যে এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, গুম্বাধারা ভিউ পয়েন্টটাই এনজয় করছি এখন, আর আপনারাও দেখুন। মানে আমি 4 বছর আগে যেরকম দেখেছি, এখন পুরোপুরি চেঞ্জ। মানে চারপাশে এত হোমস্টে, এত দোকান হয়ে গেছে, মানে কি বলবো, কিছুদিন পর এটার অফবিট থাকবে কিনা সন্দেহ। ना वो खाना अघान हो गया লামাহাটা তিনচুলে ঘুরে আসার পর এখন তাকদার হোমস্টেতে রয়েছি। হোমস্টের ছাদ থেকে এই হচ্ছে ভিউ, পুরো পুরো পাহাড় দেখাচ্ছে। খালি সানরাইজও দেখা যাওয়ার কথা। কালকে যদি ক্লাউড যদি না থাকে, আমরা কালকে সানরাইজও এখান দিয়ে দেখতে পারবো। এবার আজকে আমাদের এইটুকুই জার্নি ছিল, শুধু তাকদা অর্কিড গার্ডেনটা মিস হয়ে গেছে, যেহেতু টাইমে হয়নি। এখন আমরা ঢুকলাম প্রায় 5টা বাজে তাকদার হোমস্টেতে। ব্যাস, আজকে এতটাই, আবার কালকে জার্নি। কলেজে খেলতে গিয়ে এখানে ওইখানে ছবি তুলেছিলাম।